আজ আমি এক্সপ্লেন করব 2025 সালের নতুন সুপারম্যান মুভি, যা পরিচালনা করেছেন জেমস গান। এই সিনেমার মাধ্যমে ডিসি ইউনিভার্সের একেবারে নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরেছে সেই প্রিয় নায়ক ক্লার্ক কেন্ট, যাকে আমরা সবাই সুপারম্যান নামে চিনি। এবার তার ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেনসওয়েট। লুইস লেন চরিত্রে আছেন রেচেল ব্রসনাহান, আর ভয়ঙ্কর ভিলেন লেক্স লুথরের চরিত্রে দেখা গেছে নিকোলাস হুল্টকে। শুরু থেকেই সিনেমাটি তৈরি করেছে এক ভিন্ন পরিবেশ, যেখানে একদিকে একজন ভিনগ্রহী শক্তিধর নায়কের জীবন, অন্যদিকে একজন সাধারণ মানুষের সংগ্রামকে সমান্তরালে দেখানো হয়েছে। গল্পে দেখা যায় ক্লার্ক কেন্ট একজন সাংবাদিক হিসেবে সাধারণ জীবনযাপন করছে। সে ডেইলি প্ল্যানেটে কাজ করে, আর চারপাশের মানুষ তাকে দেখে এক সাদাসিধে লাজুক যুবক হিসেবে। কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি, যে শক্তি তাকে আলাদা করে তুলেছে গোটা পৃথিবীর সবার থেকে। সে ভিনগ্রহ ক্রিপ্টনের সন্তান, আর তার শরীরে এমন ক্ষমতা আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। আকাশে উড়তে পারা, চোখ থেকে আগুনের রশ্মি ছড়া, অতিমানবীয় শক্তি আর প্রায় অক্ষত দেহ, এই সব শক্তি তাকে সুপারম্যান বানিয়েছে। কিন্তু এই শক্তির পাশাপাশি তাকে সবসময় বহন করতে হয় দায়িত্ব। মানুষের চোখে সে শুধু এক নায়ক নয়, বরং এক প্রতীক, আশার প্রতীক। এই সিনেমায় সেই দিকটাই সবচেয়ে বেশি জোর দিয়ে দেখানো হয়েছে। ক্লার্ক কেন্টের চরিত্রটা এখানে কেবল সুপারম্যান হওয়ার জন্য লড়াই করছে না, বরং নিজের ভেতরের দ্বন্দ্বও সামলাচ্ছে। মানুষ কি তাকে কখনো পুরোপুরি বিশ্বাস করবে? সে কি কেবল ভিনগ্রহের একজন, নাকি সত্যি পৃথিবীরই একজন নাগরিক? এদিকে গল্পের অন্য প্রান্তে দেখা যায় লেক্স লুথারকে। বুদ্ধি, সম্পদ আর ক্ষমতার জোরে লুথার চায় পৃথিবীকে নিজের মতো করে গড়তে। কিন্তু তার সবচেয়ে বড় বাধা সুপারম্যান, আর তাই তাকে নামিয়ে আনার জন্য সে চালায় একের পর এক ষড়যন্ত্র। সুপারম্যানকে শুধু শক্তিতে নয়, মানসিকভাবেও ভেঙে দিতে চায় লুথর। এই দ্বন্দ্বই সিনেমার মূল চালিকা শক্তি, যা দর্শকদের বেঁধে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত। আরেকটি বিশেষ চমক হল সুপারম্যানের বিশ্বস্ত কুকুর ক্রিপ্টো। এই সিনেমায় ক্রিপ্টোকে বেশ গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে, যে শুধু মজা যোগ করেনি, বরং সুপারম্যানের জীবনে এক আবেগঘন সম্পর্কও ফুটিয়ে তুলেছে। অ্যাকশন দৃশ্যগুলো যেমন ভিজুয়ালি দারুণ লাগবে, তেমনি আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের ছুঁয়ে যাবে। শেষে আসে সেই বড় যুদ্ধ, যেখানে সুপারম্যানকে সিদ্ধান্ত নিতে হয় সে কেবল নিজের ক্ষমতার জোরে শত্রুকে হারাবে, নাকি মানবতার প্রতি নিজের বিশ্বাসকে সামনে রেখে পৃথিবীকে রক্ষা করবে। শহর ধ্বংসের মুখে দাঁড়িয়ে যায়, মানুষ আতঙ্কে ভরে ওঠে, আর সেই মুহূর্তেই সুপারম্যান দেখায় কেন সে কেবল এক সুপারহিরো নয়, বরং মানুষের সবচেয়ে বড় ভরসা। 2025 সালের এই সুপারম্যান সিনেমা কেবল অ্যাকশন প্যাকড ব্লকবাস্টার নয়, বরং এটি এক আবেগঘন গল্প, যা দেখায় ভেতরের দ্বন্দ্ব, নায়কোচিত দায়িত্ব আর মানবতার শক্তি। তাই এই মুভি আমাদের আবারও মনে করিয়ে দেয় কেন সুপারম্যান শুধু একটি চরিত্র নয়, বরং আজও সে সবার জন্য আশার আলো।